একদা এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত। তার বউ সারাক্ষণই চিৎকার করতে থাকতো, হায় হায়, আমার বাবা আমারে কার সাথে বিয়ে দিয়েছো গো, যে একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না। আমাকে কিছু খেতে দাও তো। পারবো না, পারলে রান্না করে খাওগে যাও। কাঠুরিয়া নিজে রান্না করতে বসলো। এরপর সে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সকালে আবার তার বউ শুরু করলো, আজ আমাকে ওই শাড়িটা কিনে দিতেই হবে। কিন্তু ওই শাড়িটার তো অনেক দাম, আমার কাছে অত টাকা নেই। আমাদের মতো মানুষের অত ইচ্ছা থাকা ভালো না। তুমি চুপ করে থাকো, আমার ওই শাড়ি চাই চাই, আমি আর কিছু বুঝি না। আজ যদি শাড়ির টাকা জোগাড় করতে না পারো তবে বাড়িতেই আসবে না। এর এত লোভ, এর এত চাহিদা আমি কিভাবে পূরণ করব? আমি সামান্য একটা কাঠুরিয়া হয়ে সারাক্ষণই এত অশান্তি করে, ভালো লাগে না। যেতে যেতে হঠাৎ দেখতে পায় একটা টুনি জালে আটকে আছে। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করো। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কোনো সাধারণ পাখি না, কিন্তু এই জালের মধ্যে আটকে পড়ে আমি কিছু করতে পারছি না, আমাকে মুক্ত করো। ধন্যবাদ তোমাকে আমাকে মুক্ত করার জন্য। তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দিতে পারবো। আমাকে কিভাবে বিশ্বাস করব? নিজেকেই জাল থেকে নিজেকে মুক্ত করতে পারলে না। আমি বন্দি থাকলে কিছুই করতে পারি না, আমি মুক্ত থাকলেই সব কিছু পারি। তুমি বলেই দেখো না, কিন্তু হ্যাঁ, 4 বারই বলতে পারবে, তারপর আমাকে আর পাবে না, মনে রেখো। তুমি আমাকে একটা ভালো দেখে শাড়ি এনে দাও তো। ধন্যবাদ তোমায়, আমি বাড়িতে যাই। গিন্নি, এই দেখো কি এনেছি তোমার জন্য। কি এনেছো? একেবারে চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। ওমা, শাড়ি এনেছো আমার জন্য? আরে শোনো, বনে একটা পাখির সাথে দেখায়, সাধারণ পাখি নয়, জাদুর পাখি, সেই আমাকে এটা দিয়েছে। পাগল না কি তুমি? কেন? সোনা গয়না এইসব মানুষ চায়, তা না একটা শাড়ি নিয়ে এসেছে নাচতে নাচতে। আবার যাও, গিয়ে সোনা গয়না চেয়ে নিয়ে এসো। আর ভালো লাগে না, এর কোনো কিছুতেই পোষায় না। আবার আমি যদি এখন না যাই তাহলে বাড়িতে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। ও টুনি ভাই, কোথায় গেলে? আবার একটু দেখা দাও। কি হয়েছে আবার? এক্ষুনি তো গেলে, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা মানে? বাড়িতে গেলেই বউ শুরু করে দিয়েছে, তা সোনা গয়না চাই। ধন্যবাদ তোমাকে। গিন্নি,
এই তোমার জন্য সোনা গয়না এনেছি। ওই দেখি দেখি, এই দেখো আমাকে কত সুন্দর দেখতে লাগছে। এবার বর্ষাকাল আসে, তাদের ঘরে কিছু কিছু জায়গা দিয়ে জল পড়ে। শোনো, তুমি আবার যাবে, গিয়ে ওর কাছে একটা ভালো ঘর চাইবে। এত লোভ ভালো নয়, যে সোনা গয়নাগুলো আছে সেগুলো থেকে কিছু বিক্রি করলেই তো হয়ে যায়। ওই সোনা গয়নার কথা তুমি বলবে না, আমি ওগুলো বিক্রি করতে দেব না। যাও, তুমি গিয়ে ওর কাছ থেকে একটা ভালো ঘর চেয়ে নিয়ে এসো। বন্ধু, আরেকবার দেখা দাও। কি হয়েছে বন্ধু? আমার বউটা এত লোভী, আর কি বলবো, এখন তার ভালো ঘর চাই। কিন্তু মনে রেখো, বেশি লোক ভালো নয়। যাও, বাড়িতে গিয়ে দেখো তোমার ঘর ভালো হয়ে গেছে। এই দেখো আমাদের কত সুন্দর বাড়ি হয়েছে। এত লোভ করে ঠিক হচ্ছে না। তুমি চুপ করো তো, কি ঠিক হচ্ছে না? আমি তোমাকে না পাঠালে এসব কিছু হতো? আর কে তোমাকে আবার যেতে বলছে? একদিন কাঠুরিয়ার বউ ঘরেই বসেছিল, কে যেন এসে ডাকতে শুরু করলো। এই দিদি, বাড়িতে আছিস? হ্যাঁ, ভেতরে আয় বোন। এই দেখ আমার শাড়ি আর গয়না, এগুলো সব কেমন লাগছে? কত দামি এগুলো, দেখেছিস? কিন্তু তুই এগুলো কি পরে আছিস? এমন জিনিস কেউ পরে? দিদি, তুই না কেমন পাল্টে গেছিস। হ্যাঁ, সে তো পাল্টাবই, আমি এখন কত বড় লোক, নিশ্চয়ই তোর দেখে হিংসা হয়। তুই কী বা এমন বড় লোক হয়েছিস যার জন্য তোর মাটিতেই পা পড়ে না? তুই তো রানীর সমান হোসনি, যেসব কথা তোর মানায়। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না। হ্যাঁ হ্যাঁ, তোর বাড়িতে থাকতেই বা কে এসেছে? কাঠুরিয়া ফিরে এসে দেখে আবার গোমড়া মুখ করে বসে আছে। কি হলো, এরকম ভাবে বসে আছো কেন? আমি রানী হতে চাই। এত লোভ ভালো নয়, আমি আর যেতে পারবো না। কি বললে তুমি? যেতে পারবে না? আমাকে লোকে অপমান করে যাচ্ছে, এটা তোমার ভালো লাগছে? তোমায় কে অপমান করছে? আমার নিজের বোন। আমি নাকি বড় লোক, কিন্তু রানীর সমান নাকি কখনো হতে পারবো না। তুমি ওই পাখির কাছে আবার যাও। বউয়ের ঘ্যান ঘ্যানানি শুনে কাঠুরি আবার চলল সেই পাখির কাছে। বন্ধু, আবার একবার এসো। কি হয়েছে, আবার একবার আসলে? আর বলো না, আমার গিন্নি এখন রানী হতে চায়। আমি তোমাকে আগেই বলেছিলাম, এত লোক ভালো নয়। আমি এক একজনের সামনে 4বার করেই আসতে পারি, আর 4বার হয়ে গেলে সে আমাকে আর দেখতে পায় না। আর আমি যেসব দিয়ে থাকি সেগুলো আমার মতোই তার কাছে অদৃশ্য হয়ে যায়। এখন তুমিও সব কিছু পেয়েও হারালে। এই বলে পাখিটি অদৃশ্য হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ির দিকে চলে। এটা কি হলো গো? আমার বাড়ি, সোনা গয়না কিছুই তো রইলো না। এটা কিভাবে হলো? এই সব কিছু তোমার জন্যই হয়েছে।
ওই পাখিকে আর কখনো আমি দেখতে পারবো না, ওর কাছ থেকে কিছু চাইতেও পারবো না। এখন এই কুঁড়ে ঘরেই থাকো, এ তোমার অতিরিক্ত লোভের ফল। হ্যাঁ গো, আমি আর লোভ করব না, আমায় ক্ষমা করো। তুমি যা এনে দেবে সেটাই আমি হাসি মুখে নেব। আমি আর কখনো ঝগড়া করব না।